সময় ফলতার বেতাজ বাদশা, যার নাম শুনলেই নাকি এলাকা কাঁপত। কিন্তু আজ সেই জাহাঙ্গীর খান ওরফে পুষ্পাকে দেখা গেল পুলিশের ঘেরাটোপে মাথা নিচু করে, হাত জড়ো করে হাঁটতে, এমনকি কান ধরে ক্ষমা চাইতেও দেখা গেল তাকে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এত চাপে পুষ্পা? পুলিশের জালে আগেই ধরা পড়েছেন জাহাঙ্গীর খান, এবার তার বিরুদ্ধে চাপ আরও বাড়ল। 2020 সালের বিজেপি তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার বহুচর্চিত মামলার ফাইল ফের খুলছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। তদন্তকারীদের দাবি, সেই সময় মামলার তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় ঠিকমতো খতিয়ে দেখা হয়নি, ফলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন পদক্ষেপও নেওয়া হয়নি। আর সেই কারণে একের পর এক পুরনো মামলার ধুলো ঝেড়ে ফের শুরু হয়েছে তদন্ত। প্রসঙ্গত, 2020 সালের ডিসেম্বর মাসে ডায়মন্ড হারবার যাওয়ার পথে জেপি নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার এফআইআরে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম ছিল জাহাঙ্গীর খানের। ঘটনার দিন নাড্ডার গাড়িতেই ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পরে তিনি দাবি করেছিলেন, গাড়িটি বুলেট প্রুফ না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। অন্যদিকে 2026 সালের বিধানসভা নির্বাচনের সময় ফলতার কেন্দ্রও ছিল রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত কেন্দ্র। দ্বিতীয় দফার ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে নির্বাচন কমিশন ভোট বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। কিন্তু সেই পুনর্নির্বাচনের আগে নাটকীয় সিদ্ধান্ত নেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। তিনি ভোটের লড়াই থেকেই সরে দাঁড়ান। স্থানীয় একাংশের দাবি, তার সরে যাওয়ার পরই তারা নির্ভয়ে ভোট দিতে পেরেছেন। এরপর দীর্ঘদিন জনসমক্ষে দেখা যায়নি তাকে। পুলিশের দাবি, সীমান্ত পেরিয়ে নেপাল পালানোর চেষ্টা করার সময় তাকে গ্রেপ্তার করা হয়।